হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আমরা ক্লাস 6 থেকে চ্যাপ্টার 2 পেজ নাম্বার 43 ভিডিও পার্ট নাম্বার 1 করব। দেখো চ্যাপ্টারটার নাম কি বলেছে যে 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। ওকে, তাহলে 7 অঙ্ক আর 8 অঙ্কের সংখ্যার আমরা ধারণাটা আজকে জানব। প্রথমে একটু পড়ে নিই আমরা যে আমার কাকার বইয়ের দোকান আছে। যখন দেখতে পাচ্ছ একটা বইয়ের দোকান, পাশে ছবি দেওয়া আছে। যখন দোকানে খুব বেশি বই বিক্রি হয় তখন কাকার সাথে দিদিও দোকানে যায়। ওকে, তখন কাকা একা সামলাতে পারে না বলে তখন তার সাথে দিদিকেও নিয়ে যায়। তখন দিদি হিসেব করে কাকাকে সাহায্য করে। দিদি কী করে? কাকাকে হিসেবে সাহায্য করে। এবার জানুয়ারি মাসে অনেক নতুন বইয়ের চাহিদা, তাই প্রতিদিনই কাকার বইয়ের দোকানে খুব ভিড় হয়েছে। আমিও দিদির সাথে বিকেলে কাকার দোকানে বসছি। প্রথম সপ্তাহে দেখছি যে 5,08,610 টাকার বই বিক্রি হলো। তার মানে কী বোঝাচ্ছে? 5 টাকা 08 মানে 8 টাকা 610 টাকার বই বিক্রি হলো। এটা কি প্রথম সপ্তাহে। কিন্তু দ্বিতীয় সপ্তাহে দেখছি আবার কি হলো যে 4 টাকা 92 টাকা 070 মানে এটা কি ধরবো? 070 মানে এখানে আমরা 70 টাকা বলবো। ওকে, যে 70 টাকা বই বিক্রি হলো। প্রতি সপ্তাহের বই বিক্রির টাকার পরিমাণ কাঠি ও রঙিন বল দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছ একটা করে কাঠি নিয়েছে। দেখো, এককের ঘরে একটা কাঠি, দশকের ঘরে একটা কাঠি, শতকের ঘরে একটা কাঠি, হাজারের ঘরে একটা কাঠি, অযুতের ঘরে কাঠি, আর একটা হচ্ছে লক্ষ। এটা আমরা জানি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। প্রথম সপ্তাহে বই বিক্রির টাকার পরিমাণ এটা। তাহলে দেখো প্রথমে আমরা কি করব? প্রথম সপ্তাহে যে এককের ঘরে, দেখো এদিক থেকে যদি লিখি এককের ঘরে 0, দশকের ঘরে কি দেখতে পাচ্ছি? একটা বল, দশকের ঘরে একটা আমরা হলুদ বল দিলাম। শতকের ঘরে কটা বল? 6টা বল। দেখো 1 2 3 4 5 6। ওকে, তারপরে বলেছে 08 যখন নেব আমরা তখন এখানে কত দিল যে, ওকে এখানে অ্যাকচুয়ালি টোটাল সংখ্যাটা, হ্যাঁ, যে 5,08,610 টাকার বই বিক্রি হলো। টোটাল সংখ্যাটা আমি ভুল বলেছি, কমা ছিল বলে আলাদা আলাদা ভাবছিলাম। ওকে, দেখো এটা 5,08,000 তো বলবো না, 8,610 টাকা। ওকে, মাই মিস্টেক। ওকে, তাহলে একক, দশক, শতক 6-এর ঘরে 6টা শূন্য, একক, দশক, শতক, হাজারের ঘরে 8টা। দেখো 1 2 3 4 5 6 7 8। আর অযুতের ঘরে যেহেতু শূন্য তাহলে কোনো কিছু বল দেবো না। আর দেখো লক্ষর ঘরে কটা বল দেবো? 1 2 3 4 5। ওকে, সেমভাবে এটা আলাদা আলাদাভাবে পড়বো না, এটাকে আমরা 4,92,070 এভাবে তো বলবো না, 70 টাকা বলবো। ওকে, তাহলে লক্ষর ঘরে 4টা বল দেবো, এককের ঘরে 0 বল, দেখো এককের ঘরে কোনো বল নেই। তারপরে দশকের ঘরে 7টা হলুদ বল, শতকের ঘরে কোনো বল নেই, শতকের পর হাজারের ঘরে 2টো বল, তারপরে হচ্ছে অযুতের ঘরে 9টা বল, আর লক্ষের ঘরে 4টা বল। এটুকু তো আমরা বুঝতে পারলাম। এটা হচ্ছে আমরা যদি এটাকে কোথায় প্রকাশ করি তাহলে 4,92,070। ওকে, দেখো এটাকে 70 বলবো, 070 বলবো না, 4,92,070। তাহলে এই সংখ্যাগুলোকে কি বলবো? 5,08,610। ওকে, মানে 610কে আমরা 610ও বলতে পারি। এবার দেখো কি বলেছে যে প্রথম 2 সপ্তাহে মোট টাকার পরিমাণ, মানে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে মোট টাকার পরিমাণ কত থাকবে? এককের ঘরে 0 বল, এখানেও এককের ঘরে 0 বল, অর্থাৎ এককের ঘরে 0 বলই থাকবে। কিন্তু এখানে দশকের ঘরে একটা বল, এখানে দশকের ঘরে কটা বল দেখতে পাচ্ছি? 7টা। 7টা আর একটা যোগ করলে 8টা বল। এবার গণ 1 2 3 4 5 6 7 8, 8টা বল হয়ে গেল। এখন যেহেতু যোগ করছে এখানে শূন্যই থাকবে। এবার শতকে দেখো এখানে 6টা বল, শতকের ঘরে কোনো বল নেই মানে 0, তাহলে 0 আর 6 যোগ করলে 6টাই বল হবে। বল যদি গুনি 1 2 3 4 5 6। এবার দেখো হাজারের ঘরে 8টা বল, এখানে হাজারের ঘরে কটা বল? 2টো বল। তাহলে 8 আর 2 যখন যোগ করব তাহলে 10, 10-এর কী হবে? 0। ওকে, মানে 10টা বল।
কি হলো দেখো 10টা বল। তাহলে এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 10-এর এখানে কিন্তু কি করেছে দেখো, এটা থেকে দেখো এখান থেকে অ্যারো চিহ্ন দেখিয়েছে, তাই না? 10টা বল তো দিয়েছে, দেখো 10টা বল দিয়েছে, আর আমরা জানি কটা বল হাইয়েস্ট দিতে পারবো, আমরা 9টা বল দিতে পারবো, 10টা বল দিতে পারবো না। তাই দেখো এখানে কোনো বলই থাকবে না, এখানে শূন্য বল হয়ে যাবে। কেন? 10-এর এখানে শূন্য, দেখো হাজারের ঘরে কোনো বল নেই, অর্থাৎ এখানে শূন্য বল। ওকে, আর এখানে তো প্রথমেই শূন্য, এখানে 8 যেমন আছে তেমনই এখানে হচ্ছে আমার 6টা বল। তাহলে এই বলটা কোথায় যাবে? এই যে একটা বল আছে, এই একটা বল কোথায় যাবে? এর সাথে যোগ হবে। দেখো যে অজুতের ঘরে শূন্য বল, আর এখানে অজুতের ঘরে কটা বল ছিল? 2টা বল। তাহলে 2টা আর শূন্য যোগ করলে 2, আর এইদিকে দেখো 1 2 3 4 5 6 7 8 9, কি হলো? টোটাল 9টা বল হলো। কেমন করে? দেখো অজুতের ঘরে, সরি এখানে অজুতের ঘরে 1 2 3 4 5 6 7 8 9টা ছিল, আর হাতের 1 মিলে এখানে কিন্তু 10টা বল হয়ে গেল। এখানে 9টা, এখানে শূন্য। আচ্ছা, 9টা আর শূন্য যোগ করলে সে 9টাই থাকবে। 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এখানে 9 থাকছে। অজুতের ঘরে কিন্তু একটা বল পরবর্তীতে আসবে, যখন হাজারে 10টা বল হয়ে গেল, 10টা বল তো আমি এখানে রাখতে পারবো না। তাহলে একটা বল কোথায় চলে যাবে? দেখো অজুতের ঘরে চলে আসছে। দেখো দেখাচ্ছে যে হাজার থেকে সে জাম্প করে গেল কোথায়? অজুতের ঘরে। ওকে, অজুতের ঘরে। তাহলে এখানে কি হবে? 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা বল হয়ে যাচ্ছে। ওকে, বা সংখ্যাগুলোকে তোমরা যদি যোগ করে দেখো তাহলে কি পাচ্ছ? এটা যদি এইভাবে তোমাদের বুঝিয়ে দিই 5 0 8 6, তাহলে বুঝতে পারবে 10 যোগ করব এই সংখ্যাটা 4 9 2 0 7 0। ওকে, এটা যদি যোগ করি তাহলে দেখো 0 0 যোগ করলে 0, 7 আর 1 8, 6 0 6, 8 2 10 0, হাতের 1 অর্থাৎ 9 আর 10 0, আবার হাতের 1, 4 আর 5 5 5 10, মানে এরকম আসবে। তাহলে কত অঙ্ক হলো? 1 2 3 4 5 6 7 অঙ্ক। আর যখন অঙ্কগুলো ছিল এখানে 1 2 3 4 5 6টা অঙ্ক ছিল, এখানেও 1 2 3 4 5 6টা অঙ্ক ছিল, কিন্তু যখনই যোগ করলাম সেটা 7 অঙ্কের হয়ে গেল। তার জন্য দেখো অজুতের ঘরে এখানে কিন্তু পরবর্তীতে এটাও কিন্তু এখন 9টা বল দেখতে পাচ্ছি, কিন্তু পরবর্তী এটা এখানেও কিন্তু অজুতের ঘরে আমার শূন্য বল হয়ে যাবে। দেখো এটা দেখিয়েছে, দেখো অজুতের ঘরে এখান থেকে এটাতে আসো, অজুতের ঘরেও কিন্তু কোনো বল নেই, মানে এখানেও শূন্য এখানেও শূন্য। এটা থেকে আবার এটাতে আসবো কি করে? কেন কি যখন আমি যোগ করলাম তখন আমি দেখলাম যে এখানে 5 লক্ষতে 5টা বল ছিল, এখানে 4টা ছিল, 5টা 4টা যোগ করলে 9টা, আর এখানকার হাতের একটা বল এখানে চলে আসছে 10টা, অর্থাৎ একটা ঘর বেড়ে গেল। দেখো লক্ষ পর্যন্ত ছিল, কিন্তু লক্ষর ঘরে আবার শূন্য হয়ে গেল, এখানে একটা বল হলো, এগুলো বাকিগুলো শূন্য। এখানে হচ্ছে আমার কটা বল? এখানে হচ্ছে 6টা বল, এখানে হচ্ছে 8টা বল, এখানে হচ্ছে শূন্য বল। ক্লিয়ার হচ্ছে? কি করে দেখাচ্ছে? এগুলো তো আমরা জানি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কিন্তু যখনই দেখলাম যে 7 অঙ্কের সংখ্যা হয়ে গেল সেই ক্ষেত্রে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষর পরে কি আসবে? এবার নিযুত আসবে। ওকে, দেখো প্রত্যেকটা ঘর যখনই 10টা হয়ে যাচ্ছে সে সরে গিয়ে পরের ঘরে জাম্প করছে। এখানে যেমন আরেকবার বলে দিই যে এখানে শতকের ঘরে দেখো 6টা বল ছিল না, প্রথম থেকে দেখি যে শতকের ঘরে শূন্য বল, এখানে শতকের ঘরে 6টা বল, তার জন্য শতকের ঘরটা চেঞ্জ হয়নি, দেখো 6টা বলই আছে। কিন্তু যখন হাজারেরটা যোগ করছি দেখো হাজারে 8টা বল, এখানে হাজারের 2টা বল, তার 8 আর 2 কত? 10, 10-এর শূন্য, পরবর্তী দেখো হাজারের ঘরে কোনো বলই থাকবে না, শূন্যটা বল। অযুতের ঘরে সেই বলটা চলে আসলো, একটা বল। ওকে, অযুতের ঘরে যখন এই যে দেখো অযুতের ঘরে যখন জাম্প করলো, এই যে এই বলটা হাজারের ঘরে ছিল, সে অযুতের ঘরে যখন আসলো, ওকে, অজুতের ঘরে যখন আসলো তখন কি হলো দেখো, তখন এখানেও কিন্তু আমার অজুতে যদি দেখি তাহলে প্রথমে শূন্য বল, আর এখানে অজুতে কিন্তু 9টা বল। তাহলে আরেকটা বল এসে এও 10টা যখন হয়ে গেল তখন কিন্তু সেও শূন্য বলই হয়ে গেল। ওকে, তাহলে সেই এক ধরে কোথায় চলে আসলো? লক্ষর ঘরে। লক্ষর ঘরেও দেখছি যে এখানে 5টা বল, এখানে 4টা বল, সেও অলরেডি 5 4 9টা, সেও একটা বেড়ে গেল 10টা বল। তাহলে 10টা বলে তো লক্ষ্যে আমি শূন্য বসাবো, তাহলে 1 বসাবো আমাকে নিযুতের ঘরে, এভাবে একটা ঘর বেড়ে গেল। বলছে কিন্তু রেখা গেল না, বলছে কিন্তু রাখা গেল না, কারণ লক্ষ কাঠিতে 9টির বেশি বল রাখা যায় না। আমি বলেছি যে যে কোনো কাঠিতে, এটা বলো এটা বলো, যে কোনো কাঠিতে আমি 9টার বেশি বল রাখতে পারবো না। ওকে,
তারপরে কি বলেছে দেখো, কোনো কাঠিতে বল বসাতে পারলাম না, তাই তার একটি নতুন কাঠি বা ঘরের দরকার। হ্যাঁ, কেন কোনো কাঠিতেই আমি 10টা করে বল লিখতে পারবো না, আমি 9টাই পারবো, কিন্তু যখনই দেখছি 10টা, তার মানে কী হয়ে যাবে, একটা ঘর বেড়ে যাবে। ওকে, তাহলে এখানে তো আমি শূন্য কাঠি বসাবো, শূন্য বল বসাবো, এখানে একটা বসাবো। কিন্তু এই নতুন কাঠি বা ঘরের নাম কি? এই নতুন কাঠি বা ঘরের নাম হলো নিযুত। এটা আমরা দেখতেই পাচ্ছি, লিখে দেওয়া আছে নিযুত। ওকে, তাই এখানে বলেছে যে 10টি বেগুনি, এটা হয়তো বেগুনি কালার। ওকে, 10টি বেগুনি কাঠি বা নতুন ঘরের নাম কি বলছে, 10টি বেগুনি বলের পরিবর্তে, আচ্ছা এটা লক্ষ্যতে বেগুনি বল ছিল, দেখো বেগুনি বল ছিল, তাহলে 10টি বেগুনি বলের পরিবর্তে একটি, একটি কি বল, এই যে একটি, এটা ধরো না গোলাপি বল। ওকে, আমি গোলাপি ধরে নিলাম, যে গোলাপি বল। ওকে, গোলাপি বল, সেটার নাম কি, এই ঘরে বসালাম। কোন ঘরে বসালাম? নিযুতির ঘরে, এটা হচ্ছে নিযুত। ওকে, এখানে আমরা লিখব নিযুত। আরেকবার বলছি, 10টি বেগুনি বলের পরিবর্তে, এখানে 10টি বল ছিল, দেখো 10টি বল ছিল, যখনই একটা যুক্ত হয়ে গেল, তাহলে 10টি বলের পরিবর্তে আমি কি করব, সেই গোলাপি ঘরটা নিব, গোলাপি ঘরে একটা কাঠি নিয়ে সেখানে আমি একটা বল, সেটার নাম কি দিব, নিযুত, নিযুত দিয়ে বসিয়ে দেবো। ওকে, এগুলো তোমরা জানো, এগুলো তোমরা শিখেছো ক্লাস 4 থেকেই, অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস 6 পর্যন্ত এটা আছে। ওকে, চলো নেক্সট পেজ। এবার দেখো পেজ নাম্বার 44-এ কী বলেছে, যে 2011 সালের জনগণনায় পশ্চিমবঙ্গের কিছু জেলার জনসংখ্যা কাঠি ও রঙিন বলের সাহায্যে প্রকাশ করি। তাহলে একটা হাওড়া জেলার জনসংখ্যা কত, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে কত ধরবো এটাকে, একবারে লক্ষ ধরবো, যে 48 লক্ষ, এটা হাজারে ধরবো, 48,41,638 জন। কলকাতা জেলার জনসংখ্যা কত, 44,86,679 জন। আবার পুরুলিয়া জেলার জনসংখ্যা হচ্ছে 29,37,965 জন। আবার জলপাইগুড়ি জেলার জনসংখ্যা হচ্ছে 38,69,675 জন। এবার এটাকে আমরা কি করব, যে দেখো কাঠি নিয়েছি, কটা কাঠি নেব, দেখো গণ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ আমাকে নিতে হচ্ছে টোটাল 7টা কাঠি, 1 2 3 4 5 6 7, তাহলে লিখবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে দেখো এই দিক থেকে যদি শুরু করি, তাহলে এককের ঘরে 8টা কাঠি বসাবো, দেখো 8 লিখে 1 2 3 4 5 6 7, মানে এককের ঘরে আমি 8টা বল নেব, সেটা লাল কালারের বল নিয়েছে। আর দশকের ঘরে 3টা বল হলুদ কালার, আর শতকের ঘরে দেখতে পাচ্ছ গ্রিন অর্থাৎ সবুজ কালারে 6টা বল। আর তারপরে দেখো এটা কি, এক ধরো হাজারের ঘরে একটা বল। তারপরে অযুতের ঘরে 4টা বল, আর নিযুতের ঘরে 8টা বল, আর লক্ষের ঘরে 8টা বল, আর নিযুতের ঘরে হচ্ছে 4টা বল। ওকে, এটা লেখার পর এটা আমরা কি করব, তাহলে এখানে কত লিখেছি সেই সংখ্যাটা আমাদের লিখতে হবে, তাই তো। দেখো এটা আমি বলে দিচ্ছি, এখানে আমি লিখতে পারবো না। ওকে, কেন কি ঘরটা অনেক ছোট, তো তোমরা লিখবে যে 48, কথায় লিখবে 48,41,638 কথাটা এখানে লিখবে। ওকে, আমি বলে দিলাম, তোমরা লিখে নিও। পরে দেখো পুরুলিয়া জেলার জনসংখ্যা, তাহলে পুরুলিয়ার জনসংখ্যা কোনটা, পুরুলিয়া জনসংখ্যা হচ্ছে এটা। ওকে, তাহলে এককের ঘরে কত বসাবো, দেখো পুরুলিয়া জেলার জনসংখ্যা এককের ঘরে 5 আর 6, একই রকমভাবে এখানে আমরা 5 বসাবো, তারপরে 6 বসাবো, তারপরে 9 বসাবো, পিছন দিক থেকে লিখবে, তারপরে 7 বসাবো, তারপরে 2 বসাবো, 9, তারপরে 2। ওকে, এই সংখ্যাগুলো বসালাম। এবার এটা কি লিখেছো সেটা তোমাকে কথায় লিখতে হবে, কি লিখবে, 29,27,965 বা 965, এই কথাটা তোমরা লিখবে। ওকে, কথাটা আমি লিখে দিচ্ছি না। এবার দেখো পরেরটা, এবার কলকাতার জনসংখ্যা কত ছিল, কলকাতার জনসংখ্যা ছিল, বইয়ে দেখবে তোমরা এখানে 9 7 6 6
8 4 4। ওকে, এটা ছিল কলকাতা শহরের জনসংখ্যা। কোনটা দেখে দেখে লিখলাম? এই যে এটা 9 7 6 6 8 4 4। এটা লেখার পর এটাকে তোমরা কোথায় লিখবে? এখানে কি লিখবে? যে 44,86,679। ওকে, পরে দেখো এবার জলপাইগুড়ি জেলার জনসংখ্যাটা যদি দেখে নিই, জলপাইগুড়ি জেলার জনসংখ্যা কত ছিল? দেখো সেটা এরকমভাবে ছিল 7 5 7 6 9 6 3 8। পিছন দিক থেকে লিখব যে 7 5 7 6, তাহলে দেখো এখানে লিখব 5 7 6 9 6 8 8 3। ওকে, এটা কোথায় কি লিখব? কোথায় লিখব? যে 38,69,675। এটা তোমরা নিজেরাই লিখবে। চলো নেক্সট। এখানে দেখো আরেকটা কাজ বাকি আছে, যেখানে আমাকে বলগুলো দিতে হবে। এগুলো তোমরাই পারবে। যেমন 5টা বল দিব, তাহলে 1 2 3 4 5। তারপরে 7টা বল দেব, 1 2 3 4 5 6 7। তারপরে 6টা বল দেব, 1 2 3 4 5 6। তারপর আবার 9টা বল দেব, 1 2 3 4 5 6 7 8 9। তারপরে আবার 6টা বল দেব, 1 2 3 4 5 6। তারপরে আবার 8টা বল দেব, 1 2 3 4 5 6 7 8। তারপরে আবার কটা বল দেবো? এখানে 3টা বল। ওকে, তাহলে 1 2 3। এরপরে দেখো সেমভাবে আমরা পুরুলিয়া জেলার সেই বলগুলো দিই, সেই বলগুলো দিয়ে দিই। তাহলে প্রথম এককের করে 5টা বল, 1 2 3 4 5। দশকের করে 6টা বল, 1 2 3 4 5 6। তারপরে শতকের ঘরে 9টা বল, 1 2 3 4 5 6 7 8 9। হাজারের ঘরে 7টা বল, 1 2 3 4 5 6 7। তারপরে অযুদের ঘরে 2টা বল, 1 2। লক্ষের ঘরে 9টা বল, 1 2 3 4 5 6 7 8 9। তারপরে নিযুতের ঘরে 2টা বল, 1 2। ওকে, সেমভাবে দেখো আমরা কলকাতা জেলা যেটা করেছি সেখানেও আমরা বলগুলো দিয়ে দিব। তাহলে প্রথম ঘরে এককের ঘরে 9টা বল দেব, 1 2 3 4 5 6 7 8 9। এখানে 7টা বল দেব, 1 2 3 4 5 6 7। শতকের ঘরে 6টা বল দেব, 1 2 3 4 5 6। হাজারের ঘরে 6টা বল, 1 2 3 4 5 6। অযুতের ঘরে 8টা বল, 1 2 3 4 5 6 7 8। তারপরে লক্ষের ঘরে 4টা বল, 1 2 3 4। নিচুতের ঘরে কটা বল দেব? 4টা, 1 2 3 4। ওকে, দেখো এখানে তো আমরা বলগুলো দিয়ে দিয়েছি প্রত্যেকটা, কিন্তু এখানে কথায় লিখতে বলেছে, চলো সেটা আমি লিখে দিচ্ছি। ওকে,
তাহলে এইটুক বক্সের মধ্যে যেহেতু জায়গা হচ্ছে না, তাহলে আমি এটা পেজের মধ্যে লিখে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে কি লিখব? প্রথমে লিখব যে 48, 48 কি হবে আমার? লক্ষ, তাই তো? দেখো যে এই দুটো সংখ্যা একবারে আমি লক্ষে পড়বো, তাহলে কি পড়বো? 48 লক্ষ। তাহলে এখানে আমরা লিখবো, দেখো যে প্রথমে এই 48 একসাথে বলবো, তাহলে লিখবো যে 48 লক্ষ। ওকে, 48 লক্ষ হলো। এরপরে কি করব? যে 41, 41 কি একবারে আমরা পড়বো হাজারে। ওকে, তাহলে এবার 41 একসাথে নেব আমরা যখন, তখন এটা হাজারে পড়বো। তাহলে আমরা লিখবো যে 41, 41,000। এবার কত পড়ে থাকলো? দেখো 41,000 করলাম, এবার হচ্ছে 600 কত? একবারে আমরা ধরবো 38। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে 6টা নেব, মানে 600 লিখব, যে 600, এবার কত নেব? এবার একবারে আমরা 38 নেব, অর্থাৎ এই সংখ্যাটা। তাহলে আমরা লিখবো যে 38। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, এটা আমি পুরো কথাটাই লিখে দিলাম। চলো নেক্সট। এর পরেরটা দেখো, পুরুলিয়া জেলার জনসংখ্যা যেটা ছিল, তাহলে এটা আমরা কোথায়টা লিখিনি, সেই কথাটা আমরা লিখবো। ওকে, তাহলে 2 নয়, এটা কি লক্ষ। একই রকমভাবে প্রথমে দুটো নেব, সেটা আমরা লক্ষে পড়ব। যেমন 29 কি বলবো? লক্ষ। তাহলে এখানে লিখবো যে 29, লক্ষ। একই রকমভাবে লিখব। তারপরে কত? দেখো একবারে 27 নেব, 27-এ কি বলবো? হাজার। দেখো 27টা একবারে কত আমরা বলবো? অযুদ আর হাজার যখন একসাথে থাকবে, তখন এটাকে টোটালটাকে আমরা হাজারে নেব। তাহলে আমরা লিখব যে 27,000। এরপরে কত থাকলো আমার? 900। একই রকমভাবে। ওকে, এখানে আমরা 9টাকে শুধু একটা সংখ্যা নেব, সেটা শত। একবারই লিখবো এটা 900, একবারই লিখতে পারি, নতুবা একটু ছেড়ে লিখতে পারি, তো আমাদের ইচ্ছে। ওকে, 900। এবার আমরা কত নেব? একবারে 65। ওকে, দেখো এই সংখ্যাটা আমরা দশক আর এককের ঘরের সংখ্যাটাকে একবারে আমরা 65 পড়ব। তাহলে এবার লিখবো যে 65। ওকে, দেখে নাও 29,27,900 কত? 65। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো কলকাতা জেলার জনসংখ্যা যেটা আছে, সেটা আমরা শুধু কথায় লিখব। ওকে, বল তো দিয়ে দিয়েছি। তাহলে একই রকমভাবে দেখো, এটা 44,86,000 লিখব, 679। তাহলে এটা আমরা লিখব যে প্রথমে 44, লক্ষ। তারপরে কত? দেখো 44 একবারে নিলাম লক্ষ, আর এখানে কত আমরা নিচ্ছি? 86,000। ওকে, তাহলে 86 হবে কি হাজার। তারপরে শত নেব, যে 600। তারপরে কত পড়ে থাকলো? দেখো
600 হয়ে গেছে, তারপরে আমার পড়ে থাকলো 79, তাহলে 79 লিখব। ওকে, চলো পরেরটা কত বলেছে দেখো। পরেরটা কি আছে আমার, জলপাইগুড়ি জেলার সংখ্যাটা দেখো, সেটা কত, 38,69,675। তাহলে সেমভাবে আমরা এটা লিখব। তাহলে প্রথমে লিখব যে এই সংখ্যাটা একবারই নেব, তখন আমরা লক্ষ্য পড়ব। তাহলে 38, ওকে, যে 38,69,000, এবার আমরা নেব কত, 69,000। তাহলে এখানে লিখব 69, ওকে, 69,000। তারপরে আমি নেব 675। তাহলে 675, ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। এই 75টা আমরা একবারেই নেব। ক্লিয়ার? আমি দাগ দিয়ে দেখিয়েছি যে কোনটা কিভাবে তোমরা নেবে। চলো নেক্সট পয়েন্টটা দেখো কি বলেছে, যে সংখ্যার স্থানীয় মানে বিস্তার অঙ্কে লিখি, আর একটা হচ্ছে স্থানীয় মানে লিখি, আর একটা হচ্ছে কোথায় লিখি। তাহলে দেখো স্থানীয় মানে বিস্তারটা দেওয়া আছে, যেমন এটা অঙ্কে লেখা আছে কত, দেখো এখানে লিখে দেওয়া আছে যে 7 অযুত, আমরা এইভাবেও লিখতে পারি, দেখো যে 7 ও নিযুত একক দশক শতক হাজার লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে 7 নিযুত, 5 লক্ষ, 4 অযুত, 3,000, 9 শতক, 3 দশক, 2 একক। তাহলে প্রথমে যখন 7 নেব, মানে কি আমরা নিযুতের ঘরটা নেব, দেখো 7, তাহলে বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যারা কী হবে, শূন্য, দেখো 1 2 3 4 5 6, 6টা শূন্য বসাবো। যখন আমরা লক্ষ নেব, মানে 5কে নেব, বাকি যে একক দশক শতক হাজার অযুত পর্যন্ত আছে সবটাই আমার কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যখন 4 নেব তখন বাকি ঘরগুলো শূন্য। 3 যখন 9 নেব তখন বাকি ঘরগুলো শূন্য, যখন 3 নেব বাকি ঘরগুলো শূন্য, যখন 3 নেব বাকি ঘরটা শূন্য, আর 2 নিলে তো তারপরে ঘর নেই বলে শুধু 2। এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার, এগুলো আমরা শিখেছি। এবার এটাকে স্থানীয় মানে লিখি। স্থানীয় মানে লিখতে বলেছে, এটাকে লিখতে বলেনি যে স্থানীয় মানে, এটাকে আমরা লিখবো। তাহলে 7 লিখব নিযুত, 5 লিখব লক্ষ, 4 লিখব অযুত, 3 লিখব হাজার, 9 হচ্ছে শতক, 3 হচ্ছে দশক, 2 হচ্ছে একক। এখান থেকে আমরা এটা লিখব। তারপরে দেখো এটা থেকে কোথায় লিখব, কোথায় লিখব, এই সংখ্যাগুলোকে। তাহলে কি লিখব, 75, দেখো 75 লক্ষ, দেখতে পাচ্ছ একবারে নেব 75 লক্ষ। তারপরে 43, দেখো 43 কি নিয়েছে, হাজার, একসাথে নেব 9 শত 32। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার পরেরটা দেখো, পরেরটা আমাদের করতে বলেছে। ওকে, দেওয়া আছে 2 3 1 8 6 0 0, এটা আমরা করব। এই দুটো ঘর খালি দেওয়া আছে। এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি করব, প্রথমে স্থানীয় মানে বিস্তার করব। ওকে, দেখো এই সংখ্যাটা আমি খাতে তুলেছি, এটাকে প্রথমে স্থানীয় মানে বিস্তার করে নিই। তাহলে সমান সমান দিচ্ছি। ওকে, স্থানীয় মানে বিস্তার করছি। দেখো যখন আমরা একক দশক শতক, তারপরে কি হবে, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে যখন 2কে নেব আমরা বাকি ঘরগুলোতে শূন্য বসবো। 1 2 3 4 5 6, টোটাল 1 2 3 4 5 6টা করে শূন্য।
আর যখন এখান থেকে আমি 3কে নেব, ওকে, তাহলে 3টা কোথায় বসাবো? ঠিক এই বরাবর, তাই না, এক ঘর ছেড়ে। তাহলে এখানে কি দিব? এখানে প্লাস দিয়ে দিই, তারপরে 3কে বসে 1 2 3 4টা শূন্য। তাহলে এখানে 1 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5। যখন 1 নেব, একটা কোথায় বসাবো দেখো? ঠিক 3-এর পরের ঘরটা, মানে এই 3-এর সোজাসুজি 1 বসাবো না, এই বরাবর 1 বসাবো। দেখো একটা কত নাম্বারে আছে? 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5, মানে এই পজিশনে 1 থাকবে, তাহলে সামনে কি থাকবে? প্লাস। 1কে নিয়েছি, তার মানে 4টা শূন্য, 1 2 3 4। এবার 8কে বসাবো কোথায়? দেখো 1 2 3 4, 1 2 3 4, মানে শূন্য জায়গায় চলে আসবে এবার 8। তাহলে এখানে প্লাস দিয়ে দিই, 8কে নিয়েছি বলে 3টা শূন্য, 1 2 3। এটা তোমরা জানো কি করে শূন্য হয়। যখন 6 নেব তখন বাকি দুটো শূন্য, তাহলে বাকি দুটো শূন্য, তারপরে আসবে আমার 6। পিছন দিক থেকেও লিখতে পারো। তারপরে দুটো শূন্য, দুটো শূন্যর জন্য আমরা কিছু নিতেও পারি, নাও নিতে পারি। ওকে, তাহলে চলো শূন্যর জন্য দুটো শূন্য নিয়ে নিই, আর একটা শূন্যর জন্য একটা শূন্য নিয়ে নিলাম। ওকে, এবার এটাকে আমরা যদি যোগ করি, আচ্ছা, যেহেতু স্থানীয় মানে বিস্তার করতে বলেছে, তো সুতরাং এটা যোগ করার প্রয়োজন নেই। যোগ করলে আমার এই সংখ্যাটাই দাঁড়াচ্ছে, তাই তো? তাই এটা আমরা কি করলাম? স্থানীয় মানে বিস্তার। ওকে, এইটুকু হয়ে গেল আমার স্থানীয় মানে বিস্তার। এরপরে কি করতে বলেছে দেখো, এরপরে আমাকে স্থানীয় মানে লিখি, মানে এই ঘরটা পূরণ করব। এই ঘরটা অলরেডি পূরণ করে নিয়েছি, তাহলে স্থানীয় মানে লিখতে হবে, মানে এটা দেখে দেখে এখানে আমাকে কোথায় লিখতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব যে দেখো এটা দুইটা কি সে আছে, নিযুতে আছে। তাহলে লিখবো যে 2 নিযুত তারপরে কি লিখবো? 3 লক্ষ, যে 3 লক্ষ। একটু সেপারেট করে দিই। 2 নিযুত 3 লক্ষ, তারপরে লিখবো যে 1 অযুত, 1 অযুত। তারপরে কি লিখবো? 1 অযুত, তারপরে 8,000, 8,000। তারপরে আমার দাঁড়ালো 6-এর পথে এদিকে নিই, শুধু 6 শত। ওকে, যে 6 শতক, 6 শতক। সেম, এবার কি বলেছে দেখো, এই পয়েন্টটা হচ্ছে আমাকে কোথায় লিখতে বলেছে। তাহলে এটা দেখে দেখে আমরা কোথায় লিখবো? তাহলে কি লিখবো? 23,18,000 শতক, 6 শতক। ওকে, তাহলে সেমভাবে আমরা যখন কোথায় লিখবো, তাহলে এই দিকটা লিখবো যে 23,000, যে 23 লক্ষ 18,000 23,18,000 6 শত, 6 শত, 23,18,000 6 শত। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। এরপরে আজকে লাস্ট অঙ্ক দেখো কি বলেছে, যে 85,05,000। তাহলে 85,05,000 যদি আমরা অঙ্কে লিখি, তাহলে 85,00,000, তাহলে প্রথমে আমরা কি বসাবো? 8,5 লক্ষ। ওকে, তাহলে ধরো একক, দশক, শতক, হাজার, অযুত, তারপরে কি? লক্ষ, লক্ষ, তারপরে হয় নিযুত। 85,00,000, বাকি ঘরগুলো যেহেতু 85,05,000 বলেছে, তার মানে এখানে হবে 5। বাকি কটা শূন্য হচ্ছে দেখো, এই ঘরে টোটাল 4টা শূন্য, 1 2
3 4 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে কি করলাম দেখো, যেহেতু এখানে লেখা ছিল যে 85 লক্ষ, এখানে লেখা ছিল 85 লক্ষ 5। ওকে, তাহলে আমি যখন এখানটায় লিখব যে এখানে টোটাল কটা ঘর হচ্ছে 1 2 3, ওকে 3টা আমি দুটো করেছি, তো চলো আমি এখানে আরেকটা ঘর করে নিচ্ছি। ওকে, তাহলে এটাকে যখন আমরা কোথায় লিখব, অঙ্কে লিখব যে 85, প্রথমে দেখো 85 তো বসাতে হবে, 85 লক্ষ, তারপরে কত 5, তাহলে 85কে যখন লক্ষ ধরবো তাহলে তার আগেরটা কি আছে আমার নিযুত আছে। ওকে, তাহলে লক্ষ নিযুত, তারপরে কি হবে, তারপরটা অযুত, তারপরটা হাজার, তারপরে শতক, তারপরে দশক, তারপরে হচ্ছে আমার 5। যেহেতু 5 বলেছে তাহলে পরেরটা 5, আর বাকি ঘরগুলো কি শূন্য। তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে 85 লক্ষ 5 দাঁড়ালো। এবার এটাকে যখন আমরা কোথায় লিখবো এটাকে, তাই লিখবো, আচ্ছা এটা তো লিখে দেওয়াই আছে 1 2 3 4। ওকে, তাহলে এখানে আমি দেখে নিই 1 2 3 4, তাহলে আমাকে স্থানীয় মানে লিখতে বলেছে। ওকে, তাহলে আমরা এখানে স্থানীয় মানে যদি লিখি, তাহলে আগে এটাকে স্থানীয় মানে বিস্তার করি। তাহলে যখন 8 বসাবো তখন যখন নিযুত নেব বাকি ঘরগুলো কি হয়ে যাবে শূন্য, 1 2 3 4 5 6টা শূন্য, 1 2 3 4 5 6। যখন 5 নেব বাকি ঘরগুলো শূন্য, 1 2 3 4 5, আর শূন্য শূন্য দিয়ে যদি করি দেখো পরে শূন্য নেব, তাহলে এখানে শূন্য নেব, শূন্য 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 শূন্য, তারপরে এটা শূন্য নেব, শূন্য 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 শূন্য, তারপরে এটা নেব, যে এটা হয়েছে এটা নেব শূন্য শূন্য শূন্য, তারপরে এটা নেব শূন্য শূন্য, তারপরে 5 নেব। ওকে, তাহলে বাকি ঘরগুলো কি হয়ে যাবে, বাকি ঘরগুলো কিন্তু আবার প্লাস হয়ে যাবে, যেহেতু সবটাই আমরা যোগ করি। এটা হয়ে গেল আমার স্থানীয় মানে বিস্তার। ওকে, তাহলে এইটুকুই করতে বলেছে আমাদের, স্থানীয় মানে বিস্তার করতে বলেছে, আর সেটাকে আচ্ছা এটাকে আবার এটা দেখে দেখে আমাকে স্থানীয় মানে বিস্তার করে এটাকে লিখতে বলেছে। তাহলে আমরা লিখব যে 8 হচ্ছে নিযুত, যে 8 নিযুত, 8 নিযুত, তাহলে 5 কি লক্ষ, 5 লক্ষ, তারপরে কি দাঁড়ালো আমার বাকি ঘরগুলো তো শূন্য, তার মানে 5, 8 নিযুত 5 লক্ষ 5। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 2 করব।